এই ভিডিওটা যাদের উদ্দেশ্যে এবং যে সকল ইনফ্লুয়েন্সারের নামে আনঅফিশিয়াল পর্নস্টার তাই আজকে এদেরকে এমন ভাবে ধরবো, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করব, ধুলোর সাথে মিশিয়ে এক একটাকে ধুলিস্যাৎ করব। টেরা চুদি রেন্ডি মাগি তোকে এভাবে দিলে হবে না। এই ভিডিওতে কিছু প্রাণীদের উদ্দেশ্যে 18+ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, তো দয়া করে বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। বাকিরা হাসাই আমি পড়াই, এখানে তামাশা চলে না, যুক্তি দিয়ে এক একটা ছাল চামড়া তোলা হয়। নামটা মনে রাখো, আমি আলফা সিয়াম। আমি যাকে ধরি তাকে একদম জ্বর থেকে উপড়ে ফেলি, ঘুরে দাঁড়ানোর সুযোগটুকু পর্যন্ত নাই রাখি, তার যুগের অবসান ঘটাতে বা ইতি টানতে বাধ্য করি। সে যত বড়ই কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ইনফ্লুয়েন্সার হোক, স্ক্যাম অথবা নোংরামি করলে তার ক্যারিয়ারের বাট লাগিয়ে দিবা, সামনে দিব। তোমরা ভবিষ্যতে আমার এই কথাটা মিলিয়ে নিও। আমার রোস্টিং স্টাইল টোটালটাই ভিন্ন। সবাই যাকে ধরে বা বলতে পারে রোস্ট করে, আমি তাকে ধরিও না, নাড়াচাড়াও দেই না, আর রোস্ট তো দূরের কথা। ছুঁচা মেরে আলফা সিয়াম হাত বন্ধ করে না। যেমন ধরে নিতে পারো সান্ডা কিংবা ওবাইদুল প্রান্ত। আর 5 জন রোস্টারের মতো হলে আলফা সিয়াম এক গাদা ভিডিও মেক করতে পারতো। বাট মি টোটালি ডিফারেন্ট। সকলে যেখানে স্রোতের অনুকূলে গা ভাসাতে ব্যস্ত, আমি তখন স্রোতের প্রতিকূলে গিয়ে নতুন কিছু ট্রাই করে নিজেকে করি ক্ষান্ত। সো আজকে যা বা যেটাকে রোস্ট করবো, সেটা কোনো অংশে পর্নস্টার বা পর্নসাইট গুলোর থেকে নয় কোনো প্রকার ছোট, বরঞ্চ ডে বাই ডে এগুলো পর্নস্টার এবং পর্নসাইট গুলোর একটা বিশাল কম্পিটিটর হয়ে উঠেছে বলতে পারো। আগে যেখানে আমাদের দেশে সিঙ্গেল পোলা পাইন থেকে বুড়িয়া চাচারা পর্যন্ত ভিপিন কানেক্ট করে ক্রমে গিয়ে দেশে বিদেশে ঘুরতে যেত এবং হস্তমৈথুন করতো। আবার যে সকল গ্রামের চাস্তা ভাইরা ভিপিন সম্পর্কে জানতো না, তাদের জন্য বিষয়টা আরো কঠিন ছিল। কিন্তু সাইট ভিজিট করে তারা দেশে বিদেশে ঘুরতে না পারলেও তাদের হাতেও একটা অপশন ছিল। তারা ভিডিও দোকানে গিয়ে মান সম্মানের পরোয়া না করে 50-100 টাকার বিনিময়ে কিছু পুরনো কালেকশন নিয়ে এসে মাসের পর মাস কাজ চালাতো। শুদ্ধ বাংলা ভাষায় বলতে গেলে হ্যান্ডেল মারতো বা হস্তমৈথুন করতো। তোমরাই ভাবো প্রসেসটা কত কঠিন ছিল, বাট এখন আর এত কষ্ট করা লাগে না। জাস্ট এক ক্লিকের সমাধান, সেটা হলো ইনস্টাগ্রাম। এখন আমার এই কথাগুলোর সাথে অনেকে এগ্রি করবে, অনেকে ডিসএগ্রি করবে। যারা ডিসএগ্রি করবে তাদের জন্য এটা এক ঝলকে। জাহান্নামী 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 জাহান্নামী। ছি আমার নিজেরই লজ্জা লাগছে তোমাদের সামনে এগুলো বলতে, এগুলো শো করতে, বাট এগুলো চোখের সামনে দেখার পরেও কি এদেরকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? তোমরাই বলো। না 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 না, তাই আজকে এদেরকে এমন ভাবে ধরবো, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করব, ধুলোর সাথে মিশিয়ে এক একটাকে ধুলিস্যাৎ করব, যাতে ফিরে আসতে না পারে আর কখনো। এই ভিডিওটা যাদের উদ্দেশ্যে এবং যে সকল ইনফ্লুয়েন্সারের নামে আনঅফিশিয়াল পর্নস্টার কুত্তার বাচ্চা খানকি বাকিগুলো আছে, আজকে তোদেরকে যেভাবে ভরতে চলেছি বা ভরবো, এরপরে যে ভিডিওগুলো আসবে আরো ভয়ঙ্কর ভাবে তোদের পুটকি মারবো। পারলে আমাকে ঠেকা আবার বালটা ছেড়ে দেখা। So hello viewers, this is Alpha, it's Alpha Siam. Welcome to my kingdom. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। গাইস, তোমরা যারা সারাদিন বাড়িতে বেকার বসে থাকো, টাকার অভাবে পড়াশোনা করতে পারছো না, কিংবা যারা গেমার আছো টাকার অভাবে ডায়মন্ড টপ আপ করতে পারছো না, আর নয় দুশ্চিন্তা, আর নয় হতাশা, সুখবর তোমাদের জন্য নিয়ে আসলাম আমি এক বিশাল অফার। ডেলি 500 থেকে 1000 টাকা ইনকাম, তাও আবার হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, একদম ফ্রি। তো কি করা লাগবে? তার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দেওয়া লাগবে। কোনো শালা কল দিবি না, মেসেজ দিবি। আমি ইনবক্সে বিস্তারিত বুঝিয়ে দেবো। হয়েছে বহুত বলছি, চলো না টপিকে ফিরি। বিএনপি তো এখনো খেলাই শুরু করে না, তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাপাকাপি শুরু হয়ে গেছে। বাজান, সময়ের অপেক্ষা করো, খেলা হবে মাঠে, স্লোগান হবে মিছিলে। এ তো গুলিস্তানের হোটেল কর্মী, পাক্কা খানকি বাগি, গুদমারানির বেটি। এর মা কালো রাত্রে জঙ্গলের মাঝে 101টা কুত্তার সাথে সহবাস করে ওকে জন্ম দিয়েছে। এই ফাটা গন্ডম দুচকি মাগি আর তার মাকে এখন প্রত্যেক দিন রাতে এক এক প্রজাতির জার্মান শেফার্ড এক এক ভাবে ল্যাংটা করেছে। আজ জিয়াউর রহমান বেঁচে থাকলে এটা যদি তিনি দেখতেন, তবে তিনি আরো একবার শহীদ হয়ে যেতেন। আর শহীদ হওয়ার আগে তিনি এই কথাটাই বলতেন, আমি কি তোর মারে চুচ্ছি? তুই আমার জীবনে নষ্ট করে দিছিস। পোলাপান কি তোর মারে চুচ্ছে? একটা বাটন টিপ দিলাম বা শেষ। মানে এমন রিভেঞ্জ নিবি কেন? তোর মারে খাপাইছিলাম, তোর নামের চুচ্ছিলাম, তোর নামের পুটকি গন্ধ শুনছিলাম। কোন কাজটা ছেলেরা বেশি করলে মেয়েরা উফ উফ বেশি মজা পায়? সব বুঝলাম, কিন্তু এই এটা কি, এটা তো বুঝলাম না। এটা একটা টাইটেল। এটা আপনার অডিয়েন্স কি জানে যে টাইটেল? না জানলে বুঝে নেবে। না, আসলে অনেক কাজ আছে যেগুলো করলে মেয়েরা সবসময় একটু খুশি হয় বা মজা পায়। কি কি? সেটা হলো যে তাদের প্রশংসা করলে তারা মজা পায়, খুশি হয়। তারপর তাদেরকে শপিং করে দিলে তারা মজা পায়, খুশি হয়। আমি তো আসলে অন্য কিছু করলেও মজা পায়।
প্রশ্নের নামে অশ্লীলতা, ভাবছিস তুই নিজেকে অনেক কড়া। টেরা চুদি রেন্ডি মাগি, তোকে এভাবে দিলে হবে না। থাম, আগে ডিজে হাবিবের মিউজিকটা রেডি করি। তোর ভাগ্যটা অনেক ভালো, ওই ভাইটার জায়গায় আমি হলে পেছনে থাকা গাছটা তোর মাঝখান দিয়ে ভরে দিতাম, মিটে যেত তোর যৌবনের জ্বালা। আমাকে গার্লফ্রেন্ড বানানোর স্বপ্ন, মাসে 5 লাখ টাকা ইনকাম করতে হবে, তারপর আমাকে নিয়ে ঘোরার স্বপ্ন দেখিস, ঠিক আছে? সলিড প্রস্টিটিউট 30 টাকার মাল। ঢাকার অলিতে গলিতে তোর থেকে 1000 গুণ সুন্দর সুন্দর মেয়েরা হাত ধরে টানাটানি করে আর বলে 30 টাকার বিনিময়ে আমাকে লাগাও না বাল। আর এই সাউয়া যদি ফাটা গন্ডন শুয়ে সে 5 লাখ টাকার স্বপ্ন দেখে। বেশি স্বপ্ন দেখিস না, নাইলে ধন ছাড়া স্বপ্ন দোষ হয়ে যাবে। আজকাল ফ্যামিলি মেম্বারদের সামনে সোশ্যাল মিডিয়া ওপেন করতেও ভয় লাগে। मगर क्यों? কে জানে বাড়ার সামনে কি চলে আসে, কারণ সোশ্যাল মিডিয়া নাই, এটা পরিণত হয়েছে সেক্সুয়াল মিডিয়ায়। ঠিক আছে, বর্তমানে সেক্সুয়াল মিডিয়ার জামানায় 3-4 প্রজাতির প্রস্টিটিউট তোমাদের চোখে পড়বে। তুমি যত বড়ই ভালো মানুষ কিংবা পীর হও, এ ধরনের প্রস্টিটিউট এবং কুত্তার পেট থেকে জন্ম নেওয়া চোদানির পোলা তোমার চোখের সামনে পড়লে উপায় না পেয়ে তুমিও উত্তেজিত হবে। আপনারা কি ভাবেন মহিমারফা হওয়াটা এতটাই ইজি? নো, এতটা ইজি না, বিকজ আপনাদের কাছে এরকম একটা ভাই নাই। কি বললো ভাই? স্টেপ ব্রাদার। এখন যদি কুত্তার পুটকি থেকে বের হয় এই জারদ সন্তানগুলোকে দেয় আমি গালি, তখন কিছু হাজি এসে বলবে তুই ভালা না। আমিও বলি আমি ভালা না, যে ভালা তাকে লইয়া থাকো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমরাই বলো এগুলো কন্টেন্ট নাকি সেক্সুয়াল অ্যাংজাইটি? বিশেষ করে রাসেল ভাই, সব কন্টেন্টের উপর আমি দাঁড়িয়ে থেকে ছ্যাঁচ্ছার করে মূর্তি। মনটা চাই এদেরকে ফয়েল পেপারে ফয়েল করে আগুনে নিক্ষেপ করি, আগুনে পোড়ানো শেষ করে বলতাম ল এবার কি দেখাবি দেখা মাগি। कंट्रोल कंट्रोल বিশ্বাস করেন রাসেল ভাই, আমি কন্ট্রোল করতে চাই, বাট এসব দেখার পরে হয় না। এটা পাক্কা আবাসিক হোটেল কর্মী, সে তার পরিচয় দিয়ে দিছে যাতে 2-4টা কাস্টমার মিলে। দেশের সকল আবাসিক হোটেলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কর্মী বাইরে এসে নোংরামি ছড়াচ্ছে, দয়া করে তাকে নিয়ে যান। যেহেতু শুরু করেছি দিয়ে বিশাল এক নাড়াচাড়া, সো তোমাদেরও একটা দায়িত্ব আছে, সেটা পালন করা। তোমাদের দায়িত্বটা হলো এই ভিডিওটা যাদের এবং যে সকল বাইনচোদদের উদ্দেশ্যে বানিয়েছি তাদের অবধি পৌঁছে দেওয়া, ঠিক আছে? আর এই ভিডিওতে যদি তোমরা ভালো সাড়া ফেলতে পারো, পার্ট 2 হবে আরো ধামাকা। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए 5000। আর না ভালো লাগলে আরো তাড়াতাড়ি লাইক করো ভাড়া, क्योंकि फर्क नहीं पड़ता। আমি কোনো বাহানা শুনতে চাই না, তাড়াতাড়ি লাইক কর। মা কোত গেলা, চা পানি নিয়ে এসো। এ বোকাচোদাকে আলাদা ভাবে বলতে হবে যে তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর। কর না, সাবস্ক্রাইব কর। করে দিয়েছো মানা, ঠিক আছে। এখন আমি টাকার পেছনে ছুটবো, তোমরা পদ মারাও গা। বাই।